দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। তো আজকে শুরু করবো। দেখ, ইলেকট্রোড, ঠিক আছে, ইলেকট্রোডটা আগের দিন বলা হয়েছিল, ইলেকট্রোডটা আজকে স্টার্ট হবে। তো বেসিক্যালি এটা তিনটে চারটা মডিউলে দেওয়া রয়েছে, ওই জন্য আমি এখানে ওয়েল্ডারটা থেকে দেখাচ্ছি। ফিটারে এটা টোটালটা একটা দিয়ে থাকবে, জিনিসটা সেমই থাকবে, মোটামুটি ওভারঅল নোটটা সেম থাকবে। তো ইলেকট্রোডের যে ব্যাপারটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইলেকট্রোড কাকে বলা হয়। তোরা অলরেডি জানিস, অনেকটা ডিটেলসে আলোচনা করা হয়েছে যে ইলেকট্রোড বেসিক্যালি হচ্ছে যেটা দিয়ে আমরা ওয়েল্ডিং করি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে। তো ইলেকট্রোডের বেসিক্যালি কি হয়, তোরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ছবিটার মাধ্যমে আমরা একটা ইলেকট্রোড দেখিয়েছি। ইলেকট্রোডটা দিয়ে বেসিক্যালি কি করি, আমরা ওয়েল্ডিংটা কমপ্লিট করি। আগের দিন যে ছবি দেখিয়েছিলাম সেখানে এই যে জিনিসটা দেখিয়েছিলাম, বা ড্র করতে হবে। তো এরকম একটা ওয়েল্ড পুল ছিল, ওয়েল্ড পুলের উপরে একটা এরকম জিনিস দেখতে পাচ্ছিলাম, তাই তো, যেটার বাইরেতে এরকম একটা কোটিং দেওয়া ছিল, জাস্ট এরকম একটা কোটিং দেওয়া ছিল। ঠিক এরকম হলে ঠিক হবে না। তার উপরে একটা এরকম কোটিং দেওয়া থাকতো। ঠিক আছে, কোটিংটা জুম করে না হলে রংটা দিতে পারছি না। আচ্ছা, যাই হোক, বাইরের এটা কালারটা নিয়ে দিলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তো যাই হোক, এই মাঝের যে পোর্শনটা রয়েছে এটাকে কালার করা যাচ্ছে না কিছুতেই। হ্যাঁ, গেছে। আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হতো ফ্লাক্স, ঠিক আছে। ফ্লাক্সে একটা কোটিং দেওয়া থাকতো এবং ভেতরে যেটা থাকতো সেটাকে বলা হতো কোর ওয়েট। তো কোর ওয়েটটাকে আমি এখানে অন্য কালার দিয়ে একটা ইন্ডিকেট করে দিয়েছি। এখানে দেখ, ব্রাউন কালার দিয়ে আমি কোর ওয়েটটাকে দেখাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে। এটা ছিল কোর ওয়েট ভেতরে, যেটা দিয়ে আমরা ওয়েল্ডিং করতাম, ঠিক আছে। এবং বাইরের যে নীল রঙের লেয়ারটা ছিল সেটা ছিল ফ্লাক্সের লেয়ার। তো বেসিক্যালি এই জিনিসটাকে আমরা এখানে দেখিয়েছি। এই যে নীল লেয়ারটা ছিল সেটাকে আমরা কেটে দেখিয়েছি, এখানে সেকশনাল ভিউ দেখানো হয়েছে, ঠিক আছে। সেকশনাল ভিউটা যদি দেখা যায়, সেকশনাল ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে আমি মাঝখান থেকে এটাকে কেটেছি, ঠিক আছে, অর্ধেকটা করে কেটেছি। এই পর্যন্ত গোটাটা ছিল, এই জায়গায় এসে শেষ হয়ে যাচ্ছে, এই জায়গাটা এসে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোর ওয়েটটা, ঠিক আছে। এই দেখ, এখান থেকে বেরিয়ে এসছে এই জায়গাটা, ঠিক আছে। এই যে বাইরের যে পোর্শনটুকু বেরিয়ে রয়েছে, ঠিক আছে, এই পোর্শনটুকু, সেটা হচ্ছে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। এইটুকু জায়গা যেটা বেরিয়ে এসছে, এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা এখানে দেখিয়েছি, দেখ ছবিতে, এই জায়গাটার মাধ্যমে, এই জায়গাটার মাধ্যমে, ঠিক আছে। এই পর্যন্ত লেয়ারটা ছিল, ঠিক আছে। লেয়ারটাকে আমরা কেটে দেখিয়েছি ভেতরে কিরকম হয়। ভেতর দেখলে এটা হচ্ছে ফ্লাক্সের লেয়ার। এই যে এখানে হ্যাশ লাইনের পোর্শনটা দেখানো হচ্ছে, এটা হলো কি ফ্লাক্সের লেয়ার, ঠিক আছে। আচ্ছা, আর ভেতরে এই যে স্যার, জায়গাটা দেখেছে, কোটিংটা দেখা। হ্যাঁ ওটা কোটিংটা দেখিয়েছে, ঠিক আছে, দুদিকে কোটিংটা দেখিয়েছে। আর মাঝখানে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোড ওয়েটটা, ঠিক আছে, যেটা এখানে আমি চকলেট কালারে দেখিয়েছি, ঠিক আছে। এই ভেতরের জিনিসটা হচ্ছে এটা, এটা এখান থেকে ছাড়িয়েছি, ক্লাসটা এই যে এখানে ছাড়ানো হয়েছে, ভালো করে দেখ, এখানে একটু ছাড়িয়ে দেখিয়েছে গোটা জিনিসটাকে, তার মাধ্যমে দেখিয়েছে এটাকে। তো এই যে ছাড়ানো জিনিসটা হয়েছে, ছাড়ালে জিনিসটা কিরকম দেখতে হবে সেটা একটা ভিউ দিয়েছে এখানে, ঠিক আছে। এই জিনিসটাকে আমি এখানে ডায়াগ্রামে এঁকে দেখিয়েছি, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা কিরকম, ফিগারটা এটা কিভাবে ফিগারটা আসা এনেছি হ্যাঁ স্যার। কিভাবে। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে, কোর, ঠিক আছে। এই ইলেকট্রোডের যে ডায়ামিটার বলছি, অ্যাকচুয়ালি ইলেকট্রোড বলতে আমরা কোর ওয়েটটাকে বলবো, ঠিক আছে। এর ভেতরে যে কোর ওয়েটটা যেটা দিয়ে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা বলবো ইলেকট্রোড, ঠিক আছে। এবং বাইরে একটা কোটিং রয়েছে, ঠিক আছে। এই যে যেটা লেখা আছে E7018, এটা অ্যাকচুয়ালি কোটিংটা, ঠিক আছে, ফ্লাক্সের কোটিংটা। আচ্ছা, তাহলে দেখ এখানে বলেছে যে ইলেকট্রোড মেইনলি দু রকমের হয়, ঠিক আছে। ইলেকট্রোড ইন আর্ক ওয়েল্ডিং ক্যান বি অফ টু টাইপস, এটা CAM হবে। একটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড, একটা হলো নন কনজিউমেবল ইলেকট্রোড, ঠিক আছে।
তাহলে কনজিউমেবল ইলেকট্রোড কাকে বলা হয়? কনজিউমেবল মানে যেগুলো আমরা ইউজ করতে করতে ক্ষয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা যদি এসএমডব্লিউ ক্ষেত্রে বলি, এখানে কি হয়, ইলেকট্রোডটা গলতে থাকে, ঠিক আছে? গলে গলে গিয়ে এই জায়গাটা গলতে থাকবে, এই জায়গাটা গলে গিয়ে এই জায়গাটা ড্রপ করে গিয়ে এর মধ্যে জমা হতে থাকবে, ঠিক আছে? এর মধ্যে জমা হতে থাকবে, এই জায়গাটার মধ্যে জমা হতে থাকবে। তাহলে ড্রপ যখন পড়ছে তাহলে কি হবে, আস্তে আস্তে করে এটা ক্ষইতে এই ড্রপটা ক্ষইতে এটা ক্ষইতে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে ক্ষইতে থাকবে। যত ক্ষইবে তত কি হবে, তত বেশি বেশি ড্রপ পড়ে এই জায়গাটা ভর্তি হতে থাকবে, তাই না? তো এখানে কি হচ্ছে, যে ফিলার মেটাল যেটা দিয়ে আমরা ভর্তি করছি এই গ্যাপটাকে, সেটাও আমরা পাচ্ছি এই ইলেকট্রোডটা থেকে। ইলেকট্রোডটা ক্ষয়ে গিয়ে এই ফিলার মেটালটা সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড, ঠিক আছে? আচ্ছা, ভয়েস ক্লিয়ার আসছে না আমার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আসছে। আসছে স্যার, আসছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে। তো দেখ এখানে ভালো করে, এটা আস্তে আস্তে করে ক্ষইতে থাকছে এবং ক্ষয়ে ক্ষয়ে গিয়ে আস্তে আস্তে করে এখানে পড়বে এবং এটা ভর্তি হবে। তাহলে এগুলোকে বলা হবে কনজিউমেবল ইলেকট্রোড, মানে যেখানে আমরা কনজিউম করে নিচ্ছি বা ব্যবহার করে নিচ্ছি ইলেকট্রোডটাকে। অর্থাৎ কি হবে, এই ইলেকট্রোডটা একসময় কি হবে, ক্ষইতে গিয়ে একসময় কি হবে, ওটা শেষ হয়ে যাবে, তাই তো? এটা ক্ষইতে গিয়ে ওয়েল্ডিং যত এগাতে থাকবে তত এটা ক্ষয়ে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন আমি কি করব, প্যাকেট থেকে আরেকটা নতুন ইলেকট্রোড বার করে লাগিয়ে দেবো, ঠিক আছে? তো এটা কি করবো, এই যে যেটা বাকি থাকবে সেটাকে ফেলে দেবো, দিয়ে একটা নতুন ইলেকট্রোড আবার প্রথম থেকে নতুন ইলেকট্রোড লাগালাম, দিয়ে আবার নতুন করে কাজ শুরু করবো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড। আরেকটা বলা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড। যেমন কি হয়, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং যদি আমি দেখাই, ঠিক আছে? দেখাচ্ছি টি ওয়েল্ডিং এর ইলেকট্রোড যেটা ইউজ হয়। আচ্ছা, দেখা যাচ্ছে ইলেকট্রোডটা, এখানে টি ওয়েল্ডিং এর ইলেকট্রোড একটা দেখা যাচ্ছে। তো এটা কি দিয়ে তৈরি হয়, টিগ এর ফুল ফর্মটা কি আছে? টিগ এর ফুল ফর্ম হচ্ছে, জানা আছে কারো, জানা আছে এটা? টিগ এর ফুল ফর্ম কি হয়? স্যার টিআইআইজি না, শুধু টিআইজি, স্যার টাংস্টন ইনার্ট গ্যাস মনে হয়। গ্যাস ওয়েল্ডিং, এক্স্যাক্টলি, ভেরি গুড। টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম। টাংস্টেন ইনার্টে কি হয় আমরা বুঝতে পারছি, তাহলে ইলেকট্রোডটা এখানে কোন ধাতু দিয়ে তৈরি হবে? নাম থেকেই তো বোঝা যাচ্ছে, টাংস্টেন। টাংস্টেন দিয়ে তৈরি হবে। টাংস্টেন। কেউ কি জয়েন হচ্ছিল নাকি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, টাংস্টেন দিয়ে তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখানে মেইনলি টাংস্টেন যে দেখতে পাচ্ছি, সেই টাংস্টেন দিয়ে আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে? হয়ে গেল। হ্যাঁ, এই টাংস্টেন দিয়ে তৈরি হচ্ছে। তো এগুলো পরে জানতে পারবো, এখানে লাল কেন করা হয়েছে, এখানে অনেক কিছুতে হলুদ থাকবে, অনেকগুলোতে লাল থাকবে, ঠিক আছে? এটা একটা রিজন আছে। তো এগুলো টাংস্টেন দিয়ে তৈরি হচ্ছে, কারণ টাংস্টেন একটা দামি ধাতু। তাছাড়াও দ্বিতীয় যে প্রবলেমটা হয়, টাংস্টেন যদি আমাদের মেটালের মধ্যে, ওয়েল্ড মেটালের মধ্যে ঢোকে, তাহলে একটা প্রবলেম তৈরি করে, সেটাকে বলা হয় টাংস্টেন ইনফিউশন বলে একটা প্রবলেম তৈরি করে। তাহলে টাংস্টেনটা কিন্তু গলা চলবে না। টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা যে ইলেকট্রোডটা ব্যবহার করি সেটা কিন্তু গলে না, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যায়। তাহলে সেক্ষেত্রে কি করবে, আমাদের যদি দরকার পড়ে, ফিলার মেটাল যদি আমাদের দরকার পড়ে, তাহলে আমাদের কি করতে হবে, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এর জন্য এরকম কোনো কোটেড ইলেকট্রোড থাকবে না, ডাইরেক্ট একটা এরকম কোর ওয়্যার থাকবে, ঠিক আছে? এরকম একটা জাস্ট, এর বদলে কি থাকবে, এর বদলে জাস্ট একটা ওয়্যার এরকম থাকবে আমাদের, ঠিক আছে? এটা কি হবে, একটা আমাদের গ্যাস সিলিন্ডারের মধ্যে এনক্লোজার অবস্থাতে থাকবে, এনক্লোজারের মধ্যে থাকবে, ঠিক আছে? এনক্লোজার মানে একটা খাপের মধ্যে থাকবে, ঠিক আছে? খাপটার মধ্যে দিয়ে থাকবে। এরকম কোনো কোটিং দেখতে পাচ্ছিস কি, এখানে কোনো কোটিং দেখা যাচ্ছে? কোনো কোটিং দেখা যাচ্ছে কি এখানে? ইলেকট্রোডের কোনো কোটিং দেখা যাচ্ছে? এটা হচ্ছে চেম্বারটা, একটা গ্যাসের চেম্বার, গ্যাসের চেম্বারের মধ্যে ইলেকট্রোডটা বসানো আছে, ঠিক আছে? এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে? এবং ধোঁয়া থাকবে। ধোঁয়াটা কি হবে, এখান দিয়ে বেরোবে চারদিকে, ঠিক আছে? ধোঁয়াটা যদি বেরোতে থাকে এভাবে, ঠিক আছে? আমাদের যদি ধোঁয়া বেরোতে থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি এই জায়গাটা কি হবে, ধোঁয়ার মধ্যে চলে যাচ্ছে। তার ফলে এখানে টাংস্টেনের যে ইলেকট্রোডটা থাকছে, সেই টাংস্টেন ইলেকট্রোডটা কিন্তু ক্ষয়বে না, ঠিক আছে? এইভাবে এটা প্রোটেক্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে টাংস্টেনটা এখানে আমরা ইউজ হচ্ছে না।
আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, আমাদের বাইরে থেকে একটা ফিলার মেটাল আমরা ব্যবহার করব, ঠিক আছে, বাইরে থেকে একটা ফিলার মেটাল আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে, এরকম একটা ফিলার মেটাল ব্যবহার করব। কি হবে, যখন আর্কটা প্রডিউস হবে না, হয়ে গেল, সাপোজ একটা আর্ক প্রডিউস হলো, ঠিক আছে, আর্কটা প্রডিউস হচ্ছে, তো এখান থেকে যে আর্কটা প্রডিউস হবে সেটা ডাইরেক্টলি এটার গায়ে লেগে যাবে এবং এটা গলে গিয়ে এই যে রডটাকে আমি দিলাম, সেকেন্ড যে রডটাকে দিলাম, এই রডটা কি হবে, গলে যেতে থাকবে এবং এর ড্রপলেটটা পড়তে থাকবে, ঠিক আছে, তার মাধ্যমে হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে দ্বিতীয় ওয়েল্ডিং এর প্রসেসটা দেখালাম টাংস্টেন এন্ড গ্যাস ওয়েল্ডিং এর জন্য, সেক্ষেত্রে কি ইলেকট্রোডটা ক্ষয়িছে না ক্ষয়িছে না, মানে সেখানে কি কনজিউমেবল স্যার বলতে পারবো? সেই ইলেকট্রোডটা হয়েছে না, আর Electrode- ফিলার মেটাল হিসেবে বাড়তি একটা মেটাল ইনক্লুড করতে হচ্ছে। হ্যাঁ, একটা ফিলার মেটাল বাইরে থেকে ইনক্লুড করতে হচ্ছে, যেটা গিয়ে আমাদের এখানে ফিল করবে, গ্যাপটাকে ফিল করবে, ঠিক আছে। তাহলে টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করব না, নন কনজিউমেবল হবে, কারণ ইলেকট্রোডটা এখানে গ্রহণ হবে না। কিন্তু এসএমএডব্লিউ এর ক্ষেত্রে কি দেখছি, এটা নিজেই ক্ষয়ে গিয়ে ফিলার মেটাল সাপ্লাই করছে, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের কনজিউমেবল ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে এখানে দু ধরনের ইলেকট্রোড হবে, একটা হবে কনজিউমেবল ইলেকট্রোড, একটা হবে নন কনজিউমেবল ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে এসএমএডব্লিউ এর জন্য আমরা কি ধরনের ইলেকট্রোড ব্যবহার করব, এসএমএডব্লিউ এর জন্য কনজিউমেবল কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করব, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে আর্ক ওয়েল্ডিং কেন বলছি, আর্ক ওয়েল্ডিং এর মধ্যে এসএমএডব্লিউ টা হচ্ছে একটা মাত্র প্রসেস। আর্ক ওয়েল্ডিং এর বিভিন্ন রকম আর্ক ওয়েল্ডিং হয়, আমি যখন টাইপস অফ ওয়েল্ডিং পড়িয়েছিলাম তখন বলেছিলাম বিভিন্ন রকম আর্ক ওয়েল্ডিং হয়, এসএমএডব্লিউ একটা হতে পারে, ঠিক আছে, এসএমএডব্লিউ হয়, কিংবা হতে পারে টিগ হয়, টিআইজি হয়, ঠিক আছে, টিগ হতে পারে, বা এখানে মিগ হতে পারে, ঠিক আছে, সাবমার্সড আর্ক ওয়েল্ডিং হতে পারে, যেটাকে স বলি, এসএডব্লিউ বলতে পারি, ঠিক আছে, কার্বন আর্ক ওয়েল্ডিং বলতে পারি, ঠিক আছে, কার্বন আর্ক, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং, পিএডব্লিউ হতে পারে। এরকম বিভিন্ন রকম আর্ক ওয়েল্ডিং হয়, তার মধ্যে একটা হচ্ছে এসএমএডব্লিউ। তো এসএমএডব্লিউ তে কি ধরনের করি, কনজিউমেবল ইলেকট্রোড, কারণ কি এখানে যে ইলেকট্রোডটা ব্যবহার করি সেটা শুধুমাত্র আর্কই তৈরি করে না, আর্কের সাথে সাথে এটা নিজেও গলে গিয়ে বেস মেটালের মধ্যে ঢুকে যায় এবং নিজেই ফিলার মেটালের সাপ্লাই দেয়, এই জন্য এখানে আমরা বলছি কনজিউমেবল ইলেকট্রোড। তো এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে, কনজিউমেবল আর নন কনজিউমেবল ইলেকট্রোড? আমরা যখন টি ওয়েল্ডিং করব তখন আমরা নন কনজিউমেবল ইলেকট্রোডটা ডিটেইলসে জানবো, সেখানে কিন্তু ইলেকট্রোডটা ক্ষয়বে না, তখন আমরা জিনিসটা আরো ডিটেইলসে জানবো। এখন আমরা যেটা জানবো অনলি কনজিউমেবল ইলেকট্রোড। তো কনজিউমেবলটা কি বোঝা গেছে, কনজিউমেবল নন কনজিউমেবলটা, এটাই কোনো কনফিউশন আছে কারণ কোনো জায়গায়? স্যার নন কনজিউমেবল আরেকবার বলুন। নন কনজিউমেবল মানে যেখানে ক্ষয়বে না, এখানে যেমন কি হচ্ছে এসএমডব্লিউ এর ক্ষেত্রে এটা ক্ষয়ে যাচ্ছিল, মানে যখন গরম করছিলাম এটা নিজেই গলে যাচ্ছিল ইলেকট্রোডটা, গলে গিয়ে এর মধ্যে মেটালের ড্রপ হিসেবে পড়ছিল এবং এটা এর মধ্যে জমা হচ্ছিল, যে মেটালটা পড়ছিল দিয়ে এই গ্যাপটাকে ফিল আপ করছিল, ঠিক আছে। তাহলে বাইরে থেকে কি কোনো ফিলার মেটাল লাগবে না, ইলেকট্রোডটা নিজেই গলে গিয়ে ফিলার মেটাল দিয়ে দিচ্ছে, ইলেকট্রোডটা নিজে গলে যাবে। জি গলে গিয়ে বলেছি। ফিলার মেটাল দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড, ঠিক আছে। নন কনজিউমেবল এর ক্ষেত্রে কি হয়, নন কনজিউমেবল এর ক্ষেত্রে আমাদের এটা গলবে না, ঠিক আছে, এটা গলে যাবে না, এটা না গলে কি হবে, বাইরে থেকে একটা ফিলার মেটাল অ্যাড করছি, এই যে কালো রঙের একটা ফিলার মেটাল অ্যাড করছি, এই ফিলার মেটালটা গলে গিয়ে এখান থেকে এই ফিলার মেটালটা গলে গিয়ে তখন আমাদের সাপ্লাই দেবে। তাহলে এখানে যে মেইন ইলেকট্রোডটা থাকবে সেটা কিন্তু গলবে না, ঠিক আছে, তাই জন্য বা আমাদের ইউজ হবে না, ওয়েল্ডিং এ ফিলার মেটাল হিসেবে ইউজ হবে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন কনজিউমেবল। কনজিউম মানে যেটা ব্যবহার করছি, আর নন কনজিউম মানে যেটা ক্ষয়ে গিয়ে ব্যবহার করছি না, বোঝা গেছে? হ্যাঁ Yes, স্যার sir. বুঝে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি তাহলে। ইন এসএমএডব্লিউ কনজিউমেবল ইলেকট্রোড ইজ ইউজড which supply which simply means that the tip of electrode melts along with the weld metal and flow together and form a weld pool which on solidification produce the required welded joint after solidification. আচ্ছা, তাহলে কি বলেছে, যখন এসএমডব্লিউ আমরা ব্যবহার করি, ঠিক আছে, তখন একটা কনজিউমেবল ইলেকট্রোড আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, মানে এই যে এসএমডব্লিউ তে দেখালাম এখানে একটা কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করব, তাই তো, যেটা নিজেই ক্ষয়ে যাবে এবং গলে গলে গিয়ে কি হবে, এটা বেস মেটালের মধ্যে বা আমাদের যে জায়গাটায় ওয়েল পুলটা হবে তার মধ্যে পড়তে থাকবে ড্রপ বাই ড্রপ, ঠিক আছে, লিকুইড মেটালটা গলে গিয়ে এর মধ্যে ড্রপ বাই ড্রপ পড়তে থাকবে। তাহলে আলটিমেটলি কি হবে, এই জায়গাটায় টোটালে এখানে লিকুইড মেটাল জমা হবে এবং যেটা যখন এটা সলিডিফাই হবে বা জমে যাবে তখন একটা ওয়েল পুল তৈরি করবে। আচ্ছা, hence in SMW electrode serves an additional purpose of filler metal। তো এখানে কি করে SMW এর ক্ষেত্রে, এখানে কেবলমাত্র যে আর্ক তৈরি করে সেটাই না, তার সাথে সাথে একটা অ্যাডিশনালি একটা কাজও করে, সেটা হচ্ছে আমাদের
বেস মেটাল বা ফিলার মেটালকে বেস মেটাল বলছি ফিলার মেটালটাকে সাপ্লাই করে থাকে, ঠিক আছে। মানে এখানে কি হচ্ছে, বাইরে থেকে দেখ এখানে যেমন ফিলার রড আমাকে এক হাতে ধরে রাখতে হচ্ছিল, সেরকম কোনো ধরে রাখতে হবে না, এটা নিজেই গলে গিয়ে ফিলার মেটাল সাপ্লাই করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেছে? কোনো সমস্যা এই পর্যন্ত না স্যার। নেই, না তাই তো? স্যার। In SMAW, the electrode also coated with a thick layer of flux. SMAW ক্ষেত্রে কি হয়, ইলেকট্রোডটা কি একটা থিক লেয়ার, ফ্লাক্সের একটা লেয়ার দিয়ে কোট করা থাকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছিস এখানে কোটিংটা দেখতে পাচ্ছিস, এটা দিয়ে কোটিং করা থাকে, ঠিক আছে। থিকনেস অফ ফ্লাক্স কোটিং হাউএভার ভ্যারিজ, এটা কতটা মোটা হবে সেটা কিন্তু কোনো ফিক্স থাকে না, ডিপেন্ড করছে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর। বিভিন্ন ক্ষেত্রে থিকনেসটা আলাদা আলাদা হতে পারে, কোথাও খুব মোটা থিকনেসের হতে পারে, মানে আমাদের অনেক মোটা ভাবে ফ্লাক্সের কোটিং করা থাকতে পারে, কোথাও থিনও থাকতে পারে, এর থেকে পাতলাও থাকতে পারে, ঠিক আছে। ওটা ডিপেন্ড করছে আমাদের ইউজের উপরে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে দেখ আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস করে দিয়েছি, থিক লেয়ার অফ ফ্লাক্স, কোটেড উইথ থিক লেয়ার অফ ফ্লাক্স, এটা একটা আমি ইম্পর্টেন্ট করে দিয়েছি, ঠিক আছে। এগুলো একটু আলাদাভাবে নোট রাখবি। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। দেখ এসএমএডব্লিউ, এখানে এসএমএডব্লিউ তে কি ধরনের ইলেকট্রোড ব্যবহার করা হয়, তাহলে কি ধরনের ইলেকট্রোড ব্যবহার করা হয়, দেখ এটাকে আমি পুরো ইম্পর্টেন্ট করে দিয়েছি। কনজিউমেবল কোটেড ইলেকট্রোড। কনজিউমেবল কোটেড কোটেড ইলেকট্রোড, ইলেকট্রোড। তাই তো, কনজিউমেবল কোটেড ইলেকট্রোড ব্যবহার করতে পারছি। তো কি এলো, জয়েন করছে? আচ্ছা, তো কনজিউমেবল কোটেড ইলেকট্রোড ব্যবহার করছি। দেখ এখানে বুঝতে পারছিস যে এই পর্যন্ত এসছে, যে স্টিল কালারে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভেতরের ওয়্যারটা, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ওয়েল্ডিং করব। বাইরে যে সাদা লেয়ারটা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে কোটিং করা আছে, সেটা হচ্ছে ফ্লাক্সের লেয়ার। এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোটেড ইলেকট্রোড বলে? না স্যার, কি করে বুঝবো স্যার? এটা দেখে বোঝা যাচ্ছে না, ছবিটা দেখে? ভালো করে ছবিটা দেখ, ছবিটা দেখ ভালো করে দিয়ে বল। হ্যাঁ স্যার, বুঝা যাচ্ছে। ঠিক আছে, এত দূর পর্যন্ত এসছে? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সটে চলে যাচ্ছি। দেখ thus the function of providing a filler metal and heat are built in a single electrode, ঠিক আছে। তাহলে এখানে দুটো কাজ করে, দেখ এটা দুটো ফাংশন হয়। একটা ফাংশন কি, এক নম্বর ফাংশন কি হয়, এর কি তৈরি করে, প্রোডিউস আর্ক, ঠিক আছে। দুটো ফাংশন হলো, তাহলে আমি এখানে নিচে দেখাই, এখানে দুটো ফাংশন করে, তাহলে এখানে দিলাম ফাংশন অফ, ঠিক আছে, ছোট করে দিই, ফাংশনস অফ ইলেকট্রোড, ঠিক আছে। ফাংশন অফ ইলেকট্রোড, তাহলে ফাংশন এখানে দেবো না, এখানে হবে ফাংশনস, ঠিক আছে, দুটো ফাংশন দেবো, সেই জন্য দিচ্ছি ফাংশনস অফ ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে এক নম্বরটা কি হচ্ছে, এক নম্বরটা বল, এক নম্বরটা কি হবে বল? প্রডিউস সেলফ আর্ক। প্রোডিউসেস আর্ক, এক নম্বর ফাংশন। দ্বিতীয় নম্বর ফাংশন কি হচ্ছে বল? বাইরে থেকে কোনো ইনার না না, ম্যাটেরিয়াল ফাংশন জোগাড় ওটার মধ্যে হলো সাপ্লাই করতে হচ্ছে না। আর্ক তৈরি করছে, আর্কটা এক নম্বর তৈরি করছে। দ্বিতীয় যে ফাংশনটা মেইন কাজ করছে সেটা হচ্ছে আমাদের ফিলার মেটাল দিচ্ছে। বাইরে ফিলার থেকে মেটালকে ফিলার যোগ আমাকে করতে হবে। বাইরে থেকে যোগ করতে হচ্ছে কি, এটা নিজেই সাপ্লাই দিয়ে দিচ্ছে বলে গিয়ে, নিজেই সাপ্লাই দিচ্ছে, এটা বোঝা তাহলে যাচ্ছে। আমাকে ধরে একটা হাতে করতে হয় না। এই কারণে টিউব ওয়েল্ডিং করা খুব ডিফিকাল্ট ব্যাপার, এক হাতে আমাকে রড ধরে থাকতে হবে, এই রডটাকে এক হাতে ধরে থাকতে হবে। কোথায় গেল ছবিটা? আচ্ছা, এই যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই যে টিউব ওয়েল্ডিংটা দেখতে পাচ্ছি, এক হাতে দেখ আমাকে রডটা ধরে থাকতে হচ্ছে, আরেক হাতে আমাকে ওয়েল্ডিং টর্চটাকে ধরে থাকতে হচ্ছে, দু হাতে দুটোকে ধরে কাজ করতে হচ্ছে। তো এরকম ভাবে কাজ করা কি সম্ভব, না কঠিন ব্যাপার এটা? এক সেটা হাতে কঠিন। ধরবি তো কি হয়, এটা এটা খুব প্রবলেম হয়। এই জন্য টিউব ওয়েল্ডিং জেনারেলি ম্যানুয়ালি আমরা করি না, ঠিক আছে, এটাকে মেশিনের সাহায্য নিয়ে করা হয়, ঠিক আছে। কিন্তু এসএমডব্লিউ তে এই প্রবলেমটা হয় না, কারণ কি এখানে আমরা একটা এমন ইলেকট্রোড ব্যবহার করি যেটা নিজেই গলে গিয়ে ফিলার মেটাল সাপ্লাই দিয়ে থাকে, ঠিক আছে। এই কারণবশত কি হয়, এটা এটা আমাদের বলা হচ্ছে যে দুটো কাজ করেছে। এটা তো এক নম্বর হিট দিচ্ছে এই আর্ক তৈরির মাধ্যমে, নেক্সট কি করেছে, এটা ফিলার মেটালও সাপ্লাই করছে। দুটো কাজ একসাথে একটা জিনিসের মধ্যে আমরা অ্যাসেম্বল করে দিতে পেরেছি,
ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না কিন্তু, ঠিক আছে, এটা অনেক পরে এসেছে। তোরা দেখবি পরের নোটে আমি দিয়েছি 1918 সাল নাগাদ এই ইলেকট্রোডটা এসেছিল। আগে মানুষ কি করতো, এরকম নর্মাল ইলেকট্রোড ওয়েল ব্যবহার করতো, ঠিক আছে, এবং আলাদা করে প্লাসটা অ্যাপ্লাই করতো এর মধ্যে, ঠিক আছে, মানে যে ওয়েল টুলটা যেখানে ছিল সেখানে আলাদা করে প্লাস দিত, তারপরে এমনি ওয়েল দিয়ে ওয়েল্ডিং করতো। তো পরে দেখা গেল এটা খুব প্রবলেম হচ্ছে, তারপরে এই ধরনের কোটেড ইলেকট্রোড ডেভেলপ করা হলো, ঠিক আছে। তো কারেন্টের প্রবলেম আছে, আমি এই রেকর্ডিংটাকে হালকা করে স্টপ করে দেবো, কারণ যে কোনো সময় চলে যাবে, না একটু সময় দেওয়া যেতে পারে, যে কোনো সময় এটা এখনই বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, thus the function of providing a filler metal and heat built into a single electrode, ঠিক আছে, দুটো কাজ একটা সিঙ্গেল ইলেকট্রোডের মধ্যে করা হয়। However, this does not mean that welding speed should be lowered for proper penetration, ঠিক আছে, প্রপার penetration এর জন্য, মানে এখানে কি বলছে, দুটো কাজ করে, তার মানে নিশ্চয়ই এটা কিছু হার্মফুল এফেক্ট হবে, মানে একটা কিছু নিশ্চয়ই ড্রব্যাকও থাকবে, ঠিক আছে, বলছে এরকম কিন্তু মানে নয় কিছু, এই ড্রব্যাকটা কিন্তু এরকম থাকে না, এরকম দেখায়। কারেন্টের সমস্যা হলে বড় সমস্যা, ঠিক আছে। এখানে দেখ একটা জিনিস বলেছে, এখানে দুটো কাজ একসাথে করছে, এ আর্কও তৈরি করবে, এখানে আর্কও প্রডিউস করছে, এখানে একটা আর্ক তৈরি করছে, তার সাথে সাথে কি করেছে, এক্সট্রা ফিলার মেটালও দিয়েছে, ঠিক আছে, তো দুটো কাজ একসাথে করছে। আচ্ছা, তাহলে কি হবে, একটা তোরা বলতে পারবি যদি দুটো কাজ একসাথে করে খুব বেশি বেশি করে পেনিট্রেশন হবে না, তাহলে কি হবে, ডেপথটা পুরো পর্যন্ত পৌঁছাতে পারবে না, এত দূর পর্যন্ত ওয়েল্ডিং হবে, পুরো নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে না, এটা তো একটা কোশ্চেন হতেই পারে, তাই তো, এটা তো হতে পারে যে পুরো নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে না, ঠিক আছে, আধা আধুরো পৌঁছে গিয়ে এখানে থেমে যাবে, এটা একটা কোশ্চেন আসতে পারে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বা ওয়েল্ডিং স্পিডের সাথেও কোনো রকম কম্প্রোমাইজ হয় না যে আমাকে ধীরে ধীরে করতে হবে। এই দুটোকে আমরা এমন ভাবে এফেক্টিভলি ব্যবহার করতে পারি যাতে স্পিডটাও ভালো থাকে এবং পেনিট্রেশনটা অনেক ডেপথের হয়, ঠিক আছে, কারণ এখানে কত টেম্পারেচার তৈরি হয় বলতো, মোটামুটি ভাবে কত টেম্পারেচার তৈরি হয়, 1000 এটা কি কম টেম্পারেচার, কোনো সেন্সে কি কম বলা যায়? না স্যার। না স্যার বেশি। আচ্ছা দাঁড়া, আমি এটাকে একবার অফ করে নিই, তারপর আরেকবার না শুরু করবো, যে কোনো সময় এটা রেকর্ডিংটা বন্ধ। আচ্ছা, ঠিক আছে, এবার গেল, আর ব্যাপার কিছু নেই। আচ্ছা, তো যাই হোক, তো একটা জিনিস, এখানে অনেক টেম্পারেচার আমাদের অনেক হাই থাকে, তাই জন্য কি হয়, পেনিট্রেশনটার সাথে কোনো রকম কম্প্রোমাইজ হয় না। আচ্ছা ঠিক আছে, আমিও তোদের অফ করলাম আর কারেন্টও চলে গেল। আচ্ছা, তো যাই হোক, এই জিনিসটা তাহলে কি হচ্ছে, এখানে ডেপথটাও বেশি পাচ্ছি, এক নম্বর ব্যাপার। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কি হয়, যে স্পিডটা করছিলাম সেটাও আমরা হাই স্পিডে করতে পারি, এখানে স্পিডের সাথেও কোনো কম্প্রোমাইজ করা হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে পেনিট্রেশনের সাথেও কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না, ঠিক আছে। However, this does not mean that welding speed should be lowered for proper penetration, তাহলে কি হয়, যদি স্পিডের সাথে আমরা কম্প্রোমাইজ না করি অথবা আমরা ডেপথের সাথে কম্প্রোমাইজ না করি, তাহলে কি হয়, আমরা যে কোনো ডেপথেই করতে যাই না কেন স্পিডটা কিন্তু একই থাকে, ঠিক আছে, এখানে কোনো এফেক্ট আসে না। Wide range of electrodes and welding machines are available which can be used to get proper heat input as well as metal deposition required. আমরা কি করি, এক ধরনের তোদের আমি মেশিন দেখেছিলাম, ওয়েল্ডিং মেশিন আগের দিন দেখেছিলাম, তো এরকম হয় না যে আমরা এক ধরনেরই মেশিন ব্যবহার করি, ভ্যারাইটিস ধরনের মেশিন ব্যবহার করতে পারি আমরা। তোরা বিভিন্ন রকম অলরেডি দু একটা জানিস, যেমন কি বিভিন্ন রকম মেশিন বলতে কি একটা কনস্ট্যান্ট কারেন্ট ব্যবহার করতে পারি, কনস্ট্যান্ট ভোল্টেজ ব্যবহার করতে পারি, ঠিক আছে, এরকম আলাদা আলাদা, কখনো এসি মেশিন ব্যবহার করছি, কখনো ডিসি ব্যবহার করছি, কখনো এসি ডিসি ব্যবহার করছি, তো ভ্যারাইটিস রকম ওয়েল্ডিং মেশিন ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, টু গেট প্রপার হিট ইনপুট বিভিন্ন রকম করতে পারি, আবার পোলারিটিও চেঞ্জ করে দিতে পারি, কোথাও ডিসিইপি করছি, কোথাও ডিসিএন করছি, কোথাও এসি করছি, তাই না। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ কি বলেছে, ওয়াইড রেঞ্জ অফ ইলেকট্রোডসও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, কেবলমাত্র মেশিনটা আলাদা আলাদা রকম ব্যবহার করছি সেরকম না, ইলেকট্রোডও আলাদা আলাদা রকম হয়, দেখ না এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রোড দেখেছি, এটা দেখ মোটা ইলেকট্রোড, ঠিক আছে, ইলেকট্রোডটা দেখ মোটা, এটা দেখ তার তুলনায় সরু, এটা আরো সরু, তাই না, এটা একটু দেখ আরো একটু মোটা টাইপের, এই কালার গুলো আলাদা আলাদা, ঠিক আছে, কোডিং গুলো দেখ, কোডিং গুলো আলাদা আলাদা রয়েছে, আলাদা আলাদা কোম্পানির জিনিস এগুলো, ঠিক আছে, তো এগুলো বিভিন্ন রকম ডায়ামিটারের আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা পারপাস অনুযায়ী কিরকম মেটালের থিকনেস হবে, আমার কিরকম হিট ইনপুট চাই, কত টেম্পারেচার আমার দরকার আছে, আমি কি ধরনের ওয়েল্ডিং মেশিনে ব্যবহার করব, তার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা রকমের ইলেকট্রোড বাজারে কিনতে পাওয়া যায়। একটা মোটামুটি ছবি তোরা দেখে আইডিয়া পাচ্ছিস, তাই তো, যে আলাদা আলাদা রকমের ইলেকট্রোড হয়।
এই তো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ তো স্যার। এটা কি জন্য হয়, কি জন্য এত এত আলাদা রকম ইলেকট্রোড হয়? একটা হচ্ছে বিভিন্ন রকম ওয়েল্ডিং মেশিন, একটা মেশিনে তো সব ধরনের জিনিস শুট করবে না, তো যেটা যে ধরনের মেশিন সেই অনুযায়ী আলাদা আলাদা ইলেকট্রোড পাওয়া যেতে পারে। আচ্ছা, হিট ইনপুট আলাদা আলাদা হতে পারে, কোথাও 6000 ডিগ্রি দরকার, কোথাও আমাদের 3000 ডিগ্রিতেই চলবে। তো তিনটে দুটোর জন্য আমাদের 3000 এ যেটা ইলেকট্রোড ব্যবহার করব, 6000 এ তো নিশ্চয়ই সেটা ব্যবহার করতে পারবো না, এখানে অন্য ধরনের ইলেকট্রোড ব্যবহার করব, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ মেটাল ডিপোজিশন রেট, যদি আমাদের মেটালের প্লেটটা খুব সরু হলো, তাহলে এটা দিকে ওয়েল্ডিং করতে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হবে না, সরু ইলেকট্রোড দিয়ে হয়ে যাবে। কিন্তু যদি থিকনেসটা অনেক বেশি হলো, অর্থাৎ আমাদের বোথ সাইডে 80% করার দরকার পড়বে, এরকম যদি হয়, তো সেক্ষেত্রে আমাকে মোটা ইলেকট্রোড ব্যবহার করতে হবে। যদি কেউ মিউট না করেছিস মিউট করে নে, এটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে। যদি কারোর মাইক্রোফোন অন থাকে একটু ইয়ে করে নে, মাইক্রোফোনতে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, বোথ সাইড থেকে আমরা করছি, তাহলে কি হবে, এখানে আমাদের নিশ্চয়ই সরু ইলেকট্রোডটা দিয়ে হবে না, কারণ এই সরু ইলেকট্রোডটা গলে কতটা মেটাল সাপ্লাই দিতে পারবে, তো এখানে বেশি বেশি মেটাল সাপ্লাই আমার দরকার পড়বে। তো সেক্ষেত্রে আমি এই ধরনের মোটা ইলেকট্রোডটা ব্যবহার করব, ঠিক আছে? তো এই অনুযায়ী ডিপেন্ড করে আলাদা আলাদা পারপাস, আলাদা আলাদা মেশিন, আলাদা আলাদা পোলারিটির উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোড বাজারে কিনতে পাই এবং সেটাকে বিভিন্ন ভাবে ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট তাহলে চলে যাচ্ছি পরের পাতাটা, ঠিক আছে? Consumable electrodes are made up of different materials depending on the purpose, chemical composition of the weld metal. আচ্ছা, মেটাল টু বি ওয়েল্ডেড, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের আমরা মেটেরিয়াল পাই, ঠিক আছে? বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রোডের মেটেরিয়াল পেতে পারি, ঠিক আছে? কি রকমের উপর কি কি বেসিসে আমরা বিভিন্ন রকম পাই, এটা হচ্ছে ডিপেন্ড অন দ্য পারপাস, কি ধরনের পারপাসে আমরা ব্যবহার করছি, ঠিক আছে? মোটা প্লেটের জন্য ব্যবহার করছি না থিন প্লেটের জন্য ব্যবহার করছি, সেটা হতে পারে। কেমিক্যাল কম্পোজিশন, মানে কি ধরনের মেটালের উপর ব্যবহার করছি, সিম্পল মেটালের উপরে, স্টিলের উপর ব্যবহার করব, নাকি কপারের উপর ব্যবহার করব, নাকি কোনো অ্যালয়ের উপর ব্যবহার করব, যেমন যদি আমরা বলি ব্রাশের উপর ব্যবহার করব। ব্রাশ মানে কি রে, যেটা দিয়ে সকালবেলা মুখ ধুই নাকি? ব্রাশ মানে পিতল। পিতল, আচ্ছা, পিতল। হ্যাঁ পিতল, পিতলের উপর ব্যবহার করতে পারি। তো এগুলো কি সবাইকার কি কম্পোজিশনটা সেম না আলাদা আলাদা? ব্রোঞ্জ আলাদা। ব্যবহার করে কম্পোজিশন সবাই সবাইকার আলাদা, আলাদা। সবাই আলাদা 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 অনুযায়ী আলাদা আলাদা ইলেকট্রোড ব্যবহার করবো, তাই না? আচ্ছা, মেটাল টু বি ওয়েল্ডেড, থিক মেটাল হতে পারে, থিন মেটাল হতে পারে, পোলারিটি আলাদা আলাদা হতে পারে, কোথাও ডিসি তে করব, কোথাও ডিসি ইএনএ করব, কোথাও এসি তে করব, ঠিক আছে? কোথাও আমরা হয়তো এসি ডিসি তে করব, কোথাও লো ভোল্টেজে করব, কোথাও হয়তো অপেক্ষাকৃত হাই ভোল্টেজে করব। তো বিভিন্ন পারপাসের উপর ডিপেন্ড করে আমরা আলাদা আলাদা কম্পোজিশনের কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করতে পারি। Thus electrode may be made up of, কি কি দিয়ে তৈরি হতে পারে? ইলেকট্রোড বলতে আমি কোনটাকে বলছি বলতো? এইটাকে বলছি না গোটাটাকে মিলিয়ে বলছি, কোনটাকে বড় বলছি? একটা। কোরোয়েটটাকে বলছি। Thus electrode may be made up of steel, কোর ওয়েটটা। হ্যাঁ কোরোয়েটটার জন্য বলছি only, স্টিল দিয়ে তৈরি হতে পারে, মেবি মেড আপ অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দিয়েও তৈরি হতে পারে, মেবি মেড আপ অফ কাস্ট আয়রন, কাস্ট আয়রন দিয়েও তৈরি হতে পারে, ব্রোঞ্জ দিয়েও হতে পারে, কপার দিয়েও হতে পারে। এগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে? এটা ছিল আমাদের অনলি কম্পোজিশন, ঠিক আছে? তো কাটাওয়ে ভিউটা আমি পরে বোঝাবো এটা, ঠিক আছে? এখনই জানার দরকার নেই, আমাদের আরো কিছু জিনিস জানতে হবে এটা জানার আগে। তো তার আগে বল, এখান থেকে কোনো কিছু সমস্যা আছে কিনা, কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা, আমি একবার শর্ট করে বলে না দিই, স্যার। শর্ট করে একবার বলে দিই। তো আমরা যত রকমের আর্ক ওয়েল্ডিং পাই, আর্ক ওয়েল্ডিং বলতে আমরা কেবলমাত্র এসএমডব্লিউটাকে বলবো না। এসএমডব্লিউটা হচ্ছে একটা টাইপের আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং বিভিন্ন ধরনের হয়, যেমন টিগো একটা টাইপের আর্ক ওয়েল্ডিং, মিগো একটা টাইপের আর্ক ওয়েল্ডিং, সাবমার্সড আর্ক ওয়েল্ডিং একটা টাইপের আর্ক ওয়েল্ডিং, প্লাজমা আর্ক ওয়েল্ডিং একটা ধরনের আর্ক ওয়েল্ডিং। তো বিভিন্ন ধরনের আর্ক ওয়েল্ডিং হতে পারে, ঠিক আছে? তো এগুলোর উপর ডিপেন্ড করে এসএমডব্লিউর জন্য পার্টিকুলারলি, ঠিক আছে, আমরা কনজিউমেবল করি। তাহলে যে কোনো ধরনের আর্ক ওয়েল্ডিং যদি আমরা বলি, সেই আর্ক ওয়েল্ডিং এ দু ধরনের জিনিস দিয়ে আমরা আর্ক তৈরি করতে পারি, দু ধরনের ইলেকট্রোড দিয়ে আমরা আর্ক বানাতে পারি। একটা ইলেকট্রোড হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড, ঠিক আছে, যেটা নিজেই ক্ষয়ে গিয়ে ফিলার মেটাল দেবে, মানে এখানে দুটো কাজ করছে, এই দুটো কাজ করবে, একটা হচ্ছে আর্ক দিবে, আরেকটা কি কাজ করবে, প্লাস ফিলার মেটাল, ঠিক আছে? আরেকটা জিনিসও হয়, ঠিকই একটা জিনিস যদি কেউ বলিস, এটাও ভুল নয়, এটাও মোটামুটি, এটা কিন্তু সব জায়গায় বলতে পারবো না, ঠিক আছে? প্লাসটা কেবলমাত্র কোটেড ইলেকট্রোডের জন্য, কোটেড নাও হতে পারে, ঠিক আছে? তো মোটামুটি ভাবে এই দুটো মেন, আর্ক আর ফিলার মেটাল, ঠিক আছে? দুটোকে যেখানে দিয়েছে সেটাকে আমরা বলছি কনজিউমেবল ইলেকট্রোড। নন কনজিউমেবল ইলেকট্রোড কাকে বলবো বলতো, যেখানে শুধুমাত্র কি দেবে, কোনটা দেবে বল, কি দেবে এখানে? স্যার নন ফিলার মেটাল। ফিলার মেটাল দেবে? আর্ক।
শুধুমাত্র আর্ক দেবে। ফিলার মেটাল কি দেবে না হ্যাঁ, দেবে বলুন। না? যেমন কনজিউমেবল ইলেকট্রোড আমরা কোনগুলোকে বলছি, এটা আর্ক প্লাস ফিলার মেটাল দিচ্ছে। মানে আমি একবার লিখে দেখি দিই এখানে। কনজিউমেবল কাদের বলা হচ্ছে? কনজিউমেবল বলা হচ্ছে যারা দুটো জিনিস দিচ্ছে, আর্ক যারা আর্ক প্লাস প্লাস ফিলার মেটাল দুটোই দেবে। ফিলার মেটাল দুটো দেবে, ঠিক আছে। কিন্তু আমরা নন কনজিউমেবল কাদের বলবো? এটা শুধু স্যার যারা কেবলমাত্র আর্ক শুধু দেবে। আর্ক দেবে। যারা অনলি আর্ক দেবে, ঠিক আছে, ফিলার মেটাল দেবে না, তাদের বলবো নন কনজিউমেবল। ঠিক আছে, তার মানে ওয়েল্ডিং করার সময় কোন ধরনের ইলেকট্রোডটা ক্ষয়ে যাবে বলতো? কনজিউমেবল Consumable কনজিউমেবল নন কনজিউমেবল। তো আমাদের এখন যেটা জানতে হবে, এসএমডব্লিউ টা আমরা পড়ছি, তো এসএমডব্লিউ তে কোনটা ব্যবহার করা হয় এই দুটোর মধ্যে? এসএমডব্লিউ টা কি ধরনের কনজিউমেবল কনজিউমেবল ইলেকট্রোড। কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, তোরা ভিডিও দেখেছিস অলরেডি নাকি? এটা দেখেছিস তো? তোদেরকে ভিডিওতে আমি ভিডিও দিয়েছিলাম, দেখেছিস আগে? দেখিস নি তাই তো? ভালো করে না, দেখিস না, কখনো দেখিস না, বেশি জেনে গেলে প্রবলেম আছে। আচ্ছা দেখ, নেক্সটে চলে যাই। In SMAW, consumable electrode is used, which simply means that the tip of electrode melts along with the weld metal and flow together and form a weld pool which produce the required welded joint after solidification. তো এখানে কি হয়? এখানে বেসিক্যালি দুটো জিনিস একসাথে বলবে, ঠিক আছে। একটা হচ্ছে এই দিকের যে মেটালটার উপর আমরা যখন আর্ক দেবো, ঠিক আছে, এই জায়গাটাকে একদম ঘেটে গেছে পুরোটা। ঠিক আছে, তো এখান থেকে একটা আর্ক প্রডিউস হবে, এখানে বাইরে একটা কোটিং থাকে, কোটিংটা অত ডিটেইলসে আমি দেখাবো না, জাস্ট একটা কোটিং দিয়ে দিলাম বাইরে, ঠিক আছে, এরকম কোটিং থাকবে একটা ফ্লাক্সে। আচ্ছা, তো এখান থেকে যে আর্কটা তৈরি হবে সেটা দুটো জিনিস বলছে, একটা হচ্ছে এই মেটালটাকে গলিয়ে দেবে, ঠিক আছে, এই মেটালটাকে গলাবে, বেস মেটালটাকে গলাবে, প্লাস এটাকেও গলিয়ে গলিয়ে ফেলবে, ঠিক আছে। গলিয়ে গলিয়ে ফেললে কি হবে? এই দুটো মেটাল একসাথে মিলছে, এই বেস মেটালটাও মিলছে, প্লাস আবার এখান থেকে যেটা গলে পড়ছে দুটো মেটাল মিশিয়ে একসাথে একটা ওয়েল্ড পুল তৈরি করছে, যেটা সলিড হয়ে গিয়ে আমাদের ওয়েল্ড মেটাল বা একটা ওয়েল্ডিং জয়েন্ট আমাদের প্রোভাইড করছে, ওয়েল্ডেড জয়েন্ট প্রোভাইড করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে SMAW, electrode serves an additional purpose of filler metal। তো SMAW তে আমরা একটা additional filler metal এখান থেকে পেয়ে যাই। In SMAW, electrode also coated with thick layer of flux। এখানে কি করা হয় SMAW ক্ষেত্রে? এটাকে একটা thick layer flux দিয়ে কোটিং করা থাকে, এখানে কেটে দেখানো হয়, সেকশনাল ভিউ করে দেখিয়েছি। However, thickness of flux coating varies, ঠিক আছে। এই ফ্লাক্সটা কতটা মোটা হবে, কোটিংটা কতটা মোটা হবে, সেটা ডিপেন্ড করছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম থিকনেস হতে পারে। আচ্ছা, সো ইন SMAW, ফ্লাক্স কোটেড কনজিউমেবল ইলেকট্রোড আস ইউজ, ঠিক আছে। এই ক্ষেত্রে SMAW এর ক্ষেত্রে আমরা ফ্লাক্স দিয়ে কোটিং করা কনজিউমেবল ইলেকট্রোডকে ইউজ করে থাকি। Thus the function of providing a filler metal and the heat is built into a single electrode। তাহলে এখানে দুটোই কাজ করছে, ফিলার মেটালও দিচ্ছে, তার সাথে সাথে হিটটা, ওয়েল্ডিং এর জন্য যে হিটটা দরকার আছে সেই দুটো একসাথে আমরা পেয়ে যাচ্ছি, একটা জিনিসের মধ্যে আমরা দুটো কাজ করে যাচ্ছি। যেমন কেউ দুটো আইসক্রিম খেতে ভালোবাসতে পারে, ঠিক আছে, কেউ ভ্যানিলা ভালোবাসে, ঠিক আছে, তো কেউ হয়তো স্ট্রবেরি ভালোবাসে, ঠিক আছে, দুটো দিয়ে একটা টু ইন ওয়ান পাওয়া যায় না, সেই ধরনের জিনিস হচ্ছে এটা, সেই টু ইন ওয়ান এর মতো দু ধরনের জিনিসেরই টেস্ট পেয়ে যাবে। However, this does not mean the welding speed should be lower for proper penetration। এটা কিন্তু অনেক বেশি হিট তৈরি হয়, ঠিক আছে, যদিও এটা দুটো কাজ করে, কিন্তু এরকম কিন্তু নয়, এটা ধরে রাখার কোনো কারণ নেই যার জন্য আমরা স্লো ওয়েল্ডিং স্পিডটা স্লো হয়ে যাবে, না হলে কত হবে না, এরকম নয়। এটার পেনিট্রেশনও ভালো পাওয়া যায়, তার সাথে সাথে ওয়েল্ডিং স্পিডটাও ভালো হয়। আচ্ছা, wide range of electrodes and welding machines are available which can be used to get proper input as well as metal deposition required। বিভিন্ন ধরনের ইলেকট্রোড, বিভিন্ন ডায়ামিটার ইলেকট্রোড, বিভিন্ন টাইপের ইলেকট্রোড, আমাদের বিভিন্ন কম্পোজিশন ইলেকট্রোড পাওয়া যায়, ঠিক আছে, ডিপেন্ড করছে কি পারপাসে আমরা ব্যবহার করব তার উপর ডিপেন্ড করে। এখানে আলাদা আলাদা দেখিয়েছি ইলেকট্রোড বিভিন্ন পারপাসের জন্য। নেক্সট হচ্ছে আমাদের দেখ, কনজিউমেবল ইলেকট্রোড আর মেড আপ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস ডিপেন্ডিং আপন দা পারপাস। কনজিউমেবল ইলেকট্রোড যেটা হয় সেটা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বা মেটাল দিয়ে তৈরি হতে পারে, ডিপেন্ড করছে কি ধরনের পারপাসে ব্যবহার করছি, মেটালের কেমিক্যাল কম্পোজিশন কি রকম রয়েছে তার উপরে ডিপেন্ড করে, বা কি ধরনের পোলারিটি ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে। Thus electrode may be made up of steel দিয়ে তৈরি হতে পারে,
অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে পারে অথবা কাস্ট আয়রন দিয়ে তৈরি হতে পারে, ব্রোঞ্জ দিয়েও হতে পারে, কপার দিয়েও হতে পারে। তো যেমন ধরনের মেটাল ব্যবহার করবো সেই ধরনের জিনিস ব্যবহার করবো। আচ্ছা, তো একটা জিনিস বেসিক্যালি বলে রাখি, একটা ছোট্ট জিনিস যেটা জানতে হবে, এটা যদি তোরা বল একটা সাধারণ জেনারেল কনসেপশন, এটা যদি কপার দিয়ে তৈরি হয় তাহলে ইলেকট্রোড ওয়েটটা কি দিয়ে তৈরি করলে ভালো হয়, কোন মেটাল দিয়ে তৈরি করলে ভালো হবে? জেনারেল যদি কনসেপশন হয় এটা কি দিয়ে বানাতে হবে বল? কপার। তাহলে কি হবে, কপারের সাথে কপারটা মিশবে, তাই না? তো যখন আমরা ইলেকট্রোড তৈরি করি সেটাকে এমন জিনিস দিয়ে আমরা তৈরি করব যেটা বেস মেটালের মতনই হয় কিংবা এর কাছাকাছি কোনো একটা মেটাল হয়, ঠিক আছে, যাতে সেটা জুড়ে যায়, ঠিক আছে, এরকম যেন জিনিস হয়, ঠিক আছে। বেস মেটাল যেটা হবে তার কোনো কাছাকাছি প্রপার্টির কোনো মেটাল দিয়ে আমরা ইলেকট্রোডটা তৈরি করব, হয় সেটা দিয়ে তৈরি করতে পারি অথবা তার নিয়ারেস্ট কোনো মেটাল দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? এটা একটা খুব ছোট জিনিস, শর্ট জিনিস পড়লাম, ইলেকট্রনের 3-4টা জায়গা আমাদের রয়েছে, তো আজকে তার মধ্যে প্রথম ভাগটা পড়লো। তো এটা একবার টোটালটা ডিভিশন হলো, তোরা বল কোন জায়গায় এর পরেও কোনো সমস্যা আছে কি? 3 পাতার না, নোট স্যার। মাত্র, কোনো সমস্যা আছে কিনা এই জায়গায়? না স্যার। আজকে তোরা এটা ওয়েবসাইটে পেয়ে যাবি, 3টে নোটই পেয়ে যাবি, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, তাই তো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বল, ততক্ষণ আমি অ্যাটেন্ডেন্সে জয়েন করে নাও। স্যার মানে মেইনলি তাহলে ওয়েল্ডিং দুই প্রকারের হয় তো, মানে গ্যাস ওয়েল্ডিং আর আর্ক ওয়েল্ডিং? না, অনেক ধরনের ওয়েল্ডিং, অনেক ধরনের হয়, ওয়েল্ডিং অনেক ধরনের হয়, গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং না, ওয়েল্ডিং বিভিন্ন ধরনের হয়, আরো টাইপ আছে, মানে এটা বলা যাবে না মানে কত ধরনের মেইনলি, মানে এত ধরনের ভ্যারাইটিস রকমের আছে। যেমন আমাদের ইলেকট্রন বিম ওয়েল্ডিং, ওটা আলাদা, একদম টোটাল আলাদা জিনিস হয়ে গেল, ঠিক আছে, বিমের যেটা চলে গেল, ঠিক আছে। লেজার বিম ওয়েল্ডিং হতে পারে, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা জিনিস হয়ে গেল, টোটাল আলাদা ডিফারেন্ট সেক্টরে চলে গেল, এরকম বিভিন্ন রকম ওয়েল্ডিং হয়, মানে এগুলো নতুন নতুন ডেভেলপমেন্টের সাথে সাথে আলাদা আলাদা ওয়েল্ডিং হচ্ছে। হ্যাঁ, মোটামুটি যদি বলা যায় তো মেন আমাদের সিলেবাসে আছে গ্যাস ওয়েল্ডিং আর আর্ক ওয়েল্ডিং, আমাদের সিলেবাসের উপর ডিপেন্ড স্যার করে বেশিরভাগ আমরা গ্যাস বলবো। ওয়েল্ডিং আর হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি গ্যাস ওয়েল্ডিং আর আর্ক ওয়েল্ডিং এর বেশিরভাগ ব্যবহার হয়। আর্ক ওয়েল্ডিং আর গ্যাস ওয়েল্ডিংটাই বেশি ব্যবহার, ঠিক, কিন্তু এটা আমরা নরমাল ক্ষেত্রে বললাম, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্য জিনিসের বেশি ব্যবহার করা হয়। অনেক রকম ওয়েল্ডিং জানবি, রেজিস্ট্যান্স স্পট আছে, এই আছে, অনেক রকমের ওয়েল্ডিং আছে। ঠিক আছে, আমার অ্যাটেন্ডেন্স নেওয়া স্যার হয়ে বিকেলে গেছে। ক্লাস করার জন্য হবে? বিকেলটা বলতে স্যার পারছি না, ওটা স্যাররা জানিয়ে দেবেন, ঠিক আছে, আমি বলতে পারবো না, ঠিক আছে, কটার থেকে হবে ঠিক বলতে পারবো না। আচ্ছা, জয়েন হবে নাকি? ঠিক আছে, দেখছি, একটু ধর। বলো। আমি ইয়েতে আছি, রেকর্ডিং চলছে, করো। ঠিক আছে, তাহলে এন্ড করে দিচ্ছি সেশনটা। ওকে, থ্যাংক ইউ ফর জয়েনিং সবাইকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Welcome. থ্যাংক ইউ স্যার। Most Thank you. welcome.